নাম্বার 2। সো এখানে আমরা কি দেখবো, দেখো একটা সাবজেক্ট পরে একটা গ্যাপ পরে ভার্বের এক নাম্বার। যদি কোনো সেন্টেন্সের মধ্যে প্রথমে একটা সাবজেক্ট থাকে, এরপর গ্যাপ থাকে, এরপর ভার্বের এক নাম্বার থাকে, অর্থাৎ যদি কোনো সেন্টেন্সের মধ্যে এমন থাকে যে প্রথমে একটা সাবজেক্ট এরপর ভার্বের এক নাম্বার যদি থাকে, অর্থাৎ ভাই আমার মাথার মধ্যে 5টা বিষয় আনতে হবে। অর্থাৎ আমি যদি কখনো দেখি যে সাবজেক্ট আছে পরেই একটা গ্যাপ পরে আবার ভার্বের এক নাম্বার আছে, এর মানে আমার আর কোনো দিকে তাকানোর প্রয়োজন নাই, আমার মাথার মধ্যে 5টা বিষয় আনতেই হবে। বলো ঠিক কিনা? 1 নম্বরে আমি হ্যাড বেটার আনবো, 2 নম্বরে আমি উড রেদার আনবো, 3 নম্বরে আমি হ্যাভ টু আনবো, 4 নম্বরে আমি হ্যাজ টু আনবো, 5 নম্বরে আমি হ্যাড টু আনবো। অর্থাৎ আমি যখন দেখবো যে একটা সাবজেক্ট আছে পরে একটা ভার্বের এক নাম্বার আছে, তাহলে আমি আমার মাথার মধ্যে 3টা বিষয় না 5টা বিষয় নিয়ে আসবো। বলো তো, যদি আমরা প্রথমে দেখি যে একটা সাবজেক্ট আছে পরে একটা গ্যাপ আছে পরে ভার্বের এক নাম্বার আছে, তাহলে কয়টা বিষয় আনবো? কমেন্টে বলো, তাড়াতাড়ি, হারিয়া তাড়াতাড়ি বলতে হবে। তাহলে উচিত, যদি কোনো উচিত অর্থ বোঝায় তাহলে আমরা হ্যাড বেটার বসাবো, যদি দেন থাকে তাইলে আমরা উড রেদার বসাবো, যদি হ্যাভ টু থাকে আমরা কি বসাবো? দেখছো? তাহলে আমরা এগুলো কেন বসাবো এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো যে আমরা কেন কোন জায়গায় কোনটা বসাবো। যদি কোনো সাবজেক্ট অর্থাৎ কোনো সেন্টেন্সের মধ্যে আমি যদি দেখি এমনটা আছে যে উচিত বোঝাচ্ছে, একটা সেন্টেন্সের মধ্যে উচিত বোঝাচ্ছে, এটা একটা চেনার উপায় আছে, সেটা হচ্ছে অনেক সেন্টেন্স থাকবে, মানে অনেকগুলো সেন্টেন্স থাকবে, মানে অনেকগুলো কথা বলবে যে তুই এটা করিস না, তুই অসুস্থ, তোর শরীর খারাপ, তুই এটা করিস না, সেটা করিস না, অনেক কথা থাকবে। যদি এরকম অনেকগুলো কথা থাকে তাহলে সেই জায়গায় হ্যাড বেটার হওয়ার সম্ভাবনা বেশি। আর যদি দেন থাকে কোনো সাবজেক্টের মধ্যে, এর মানে সেখানে উড রেদার হবে। আর হ্যাভ টু কখন হবে? যখন সাবজেক্টটা যদি বেশি বোঝায়। সাবজেক্টটা কি বোঝাবে? বেশি বোঝাবে। যেমন সাবজেক্ট বেশি বোঝায় বলতে কি বোঝায়, যেমন ধরো এখানে সাবজেক্ট হিসাবে হি আছে, কি আছে? হি আছে। হি কিন্তু ভাই বেশি বোঝায় না। হি মানে কি? হি মানে হলো সে। হি মানে কি? সে। সে মানে কি? সে মানে হচ্ছে একজন। কয়জন? একজন। বেশি নাকি কম? অবশ্যই এখানে কম বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? কম। যদি কম বোঝায় তাহলে এখানে হ্যাভ না হয়ে এখানে কি হবে? হ্যাজ হবে, অর্থাৎ হ্যাজ টু হবে। আর যদি এখানে ধরো দে আছে, কি আছে? দে, তাইলে এখানে অবশ্যই হ্যাভ হবে। কি হবে? হ্যাভ হবে। অর্থাৎ দে মানে হলো তারা। দে মানে কি? দে মানে হচ্ছে তারা। তারা মানে কি ভাই? বেশি, মানে আমি তো আছি এখানে, অর্থাৎ তারা বলতে এখানে বোঝায় যে সে তো আছেই, সাথে আরো অনেক লোক আছে, মানে অনেকগুলা মানুষ আছে। যেহেতু এখানে বেশি বুঝাইছে সেক্ষেত্রে এখানে হ্যাভ বসবে। আর যদি কম বোঝায় তাহলে আমরা সেখানে হ্যাজ বসাবো। বুঝতে পারছো?